আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। থাম্বেল থেকে অনেকেই বুঝে গেছেন আজকে আমরা মাছ ধরবো। তো এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট বলতে পারেন বা পুকুর বলতে পারেন, যেটাই হোক। দেখেন এখানে মাছ আছে অনেকগুলা, বিক্রি করার উদ্দেশ্যে আজকে বাজারে নিয়ে যাব ওই মাছগুলাকে। তো দেখেন এখানে আমরা মাছ ধরার জন্য প্রস্তুত হচ্ছি। তো সবাইকে একটু আন্তরিকভাবে অনেক দুঃখিত যে আমি আজকে প্রায় 2 থেকে 3 মাস অন্তর আমি ভিডিও দিচ্ছি না কোনো একটা সমস্যার কারণে। আচ্ছা যাই হোক, তো আজ থেকে নিয়মিত ভিডিও করা শুরু করব। তো আমরা এখন নামবো। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার মানে ফোন ধরার মতো এখন কেউ নাই। আমি এখন জাস্ট ভিডিওটা করতেছি। মাছ ধরা শেষে আপনাদের সাথে দেখা হবে, কারণ এখানে ভিডিও করার মতো ক্যামেরাম্যান আমার কেউ নাই। এখন আমি তো নেমে মাছ ধরবো, সেই কারণে আমি আর ভিডিও করতে পারবো না, ফোন ধরতে পারবো না ভিজা হাতে। তো সেই কারণে আমার আর কিছু করার নাই। তারপর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে মাছ ধরি। এখন আমরা নেমে যাব পুকুরের মধ্যে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি নেমে যাই। মাছ ধরার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। মাশাল্লাহ দেখেন এখানে অনেকগুলো মাছ আছে। একা চান্দা দেখেন, রূপচান্দা বলে এটাকে, বা পিরানা বলে অনেকেই। একটাই ছিল আমাদের এখানে। হ্যাঁ, আর অনেকগুলো ছিল, আগে বিক্রি করে ফেলছি অনেক ছোটো থাকতে। এটাই কীভাবে টিকে গেছে জানি না। দেখেন এখানে আমার প্রায় 4 থেকে 5 ক্যারেট মাছ হয়েছে। তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে অনেকগুলো মাছ আছে। দেখেন কি বলে, তেলাপিয়া বলে, রুট, মির্কা, অনেক কিছু আছে, ঘাস কাপ, হ্যাঁ, থেকে শুরু করে অনেক কিছু মাছ আছে। দেখেন এখানে তেলাপিয়া মাছ আমাদের প্রায় 3 ক্যারেট হয়েছে। তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে এই মাছটা দেখেন একটা পিরানা মাছ, অনেকে রূপচাঁদা বলেন। যাই হোক, মাশাআল্লাহ দেখেন মাছটা অনেক বড়। আর এগুলো আমরা খাওয়ার জন্য রাখতেছি। দেখেন রূপচাঁদা মাছ যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এটা হাতে নিয়ে দেখাইতেছি, মাছটা অনেক বড়। হ্যাঁ দেখেন মাশাআল্লাহ, একটাই ছিল রূপচাঁদা মাছ, অনেক বড়। দেখেন একটা সাইজের একটা কালারফুল একটা মাছ, মাশাআল্লাহ। হ্যাঁ একটাই ছিল আমাদের পুরো পুকুরের মধ্যে। আর দেখেন একটা হাইব্রিড তেলাপিয়া দেখেন। হ্যাঁ এটার একটা কাহিনী আছে। এটা আমি এক জায়গা থেকে এনে এখানে ছেড়েছিলাম। তো এখন মাশাআল্লাহ মাছটা বড় হয়ে গেছে। চলেন এগুলো আমরা খাওয়ার জন্য রেখেছি। বালতির মধ্যে যতগুলো মাছ ছিল এতগুলো আমরা মাছ খাওয়ার জন্য রেখেছি। আর বাকি যে মাছগুলো আছে এগুলো আমরা এখন বাজারের উদ্দেশ্যে রওনা দেবো। হ্যাঁ দেখেন আমরা চলে যাচ্ছি সবাই মিলে। এখানে মাছগুলো তাড়াতাড়ি করে নিতে হচ্ছে। দেখেন আমার হাতে গেঞ্জি, আমি এখন দৌড়াদৌড়ি করতেছি মাছগুলো নিয়ে। তো আমাদের যেহেতু গেটের সামনেই আমাদের যে মূল সড়ক, ওইখানে আমরা গাড়িটা রেখেছি। এখন অটোর মধ্যে আমরা মাছগুলোকে রেখে দেবো, এক এক করে সবগুলা মাছ রেখে দেবো। দেখেন আগে আমরা এখানে 2 ক্যারেট মাছ রেখেছি। এগুলো হচ্ছে মাঝারি ছোটো সাইজের মাছ। হ্যাঁ এই মাছগুলোকে আমরা বিক্রি করে দেবো। দেখেন 3 ক্যারেট হয়ে গেছে। হ্যাঁ মোট হবে আপনার 5 ক্যারেট মাছ হওয়ার কথা। মাশাআল্লাহ মাছগুলো মোটামুটি ভালোই আছে। তবে বাজারের পরিস্থিতি কি এখনো বলতে পারতেছি না। আগে বাজারে দিয়ে দেখি কি অবস্থা বাজারে। আলহামদুলিল্লাহ ভালোই মাছ পাইলাম। এক খেয়ে যা উড়ে আর কি। আমরা 2 টান দিই নাই, 1 টানের মধ্যে যা মাছ হচ্ছে তা নিয়ে বাজার চলে যাব। হ্যাঁ বাজারের সময় এখন প্রায় 9টা থেকে 10টা বাজে, এই সময়ে মাছ নিতে হয়। তো চলেন আমরা এখন যাব মাছ নিয়ে, বাজারে কথা হবে আপনাদের সাথে। হ্যাঁ এই হচ্ছে অটো, সব কিছু দেখাইতেছে আপনাদেরকে। আর কি বাজারে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই হচ্ছে বাজারের পরিস্থিতি। সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন ওরা কি বলে। ভিডিওতে এখন যে মাছগুলো দেখানো হচ্ছে এগুলা আমাদের মাছ, আর এখন এগুলো নিলামে তোলা হচ্ছে, বাজারে নিলাম।
মাছ দেন আমাদের যে ছোট তেলাপিয়াগুলো আছে এগুলা মাপা শেষ। এখন যে বড় তেলাপিয়াগুলো আছে এগুলা মাপা শুরু হবে। দেখুন এই তেলাপিয়াটা কত নিলাম পর্যন্ত উঠে সবাই দেখুন। মানে আমরাও অবাক হয়ে গেছি যে এই মাছটা যদি আমাদের কাছে অন্ততপক্ষে 2 কেজি থাকতো তাহলে একটা অনেক লাভের সংখ্যা ছিল আজকে। হ্যাঁ, অনেক বাজারটা অনেক ভালো গেছে। এই তেলাপিয়ার রেটটা অনেক ভালো গেছে। এটা আপনাদের কত উঠে দেখেন আপনারা। হ্যাঁ, তেলাপিয়াটা অনেক মাশাআল্লাহ সাইজের ছিল। আর এটা ছিল আপনার একদম পিওর দেশি যেটাকে বলে, হ্যাঁ সাইজটা ছিল। আর হ্যাঁ, এটা কিন্তু আপনার সিবি তেলাপিয়া না, এটা দেশি তেলাপিয়া। এটা অনেক বড় হয়েছে আর লালচে একটা ভাপ আছে। এই ভাপটার কারণে তেলাপিয়ার রেটটা অনেক ভালো পাইছে আলহামদুলিল্লাহ। তো সবাই দেখেন কত দাম পর্যন্ত উঠেই। আলহামদুলিল্লাহ এই তেলাপিয়ার মন গেছে 7,300। হ্যাঁ আলহামদুলিল্লাহ এই তেলাপিয়া দেখেন এখানে অনেকগুলো প্রায় মনে 17 থেকে 18 কেজি হবে, কিন্তু এই তেলাপিয়ার মন গেছে কত 7,300। দেখেন মাশাআল্লাহ। এই তেলাপিয়া যদি আমাদের 2 থেকে 3 কেজি থাকতো তাহলে আমাদের আর মানে অন্য কোনো মাছ নেওয়ার প্রশ্ন উঠতো না। এই মাছ যদি এরকম গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেট পাইলাম আজকে। তো টোটাল কত রেট পাবো, কত স্লিপে কত টাকা আসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে দেখে থাকুন ভিডিওটি। অবশেষে বাড়িতে চলে আসলাম। তো এটা হচ্ছে স্লিপ। এখানে দেখেন টোটাল লেখা আছে 13,130 টাকা পাইলাম আমরা। হ্যাঁ, কমিশন এখানে অনেক কিছু বাদ পড়ে গেছে। তারপরে আমরা পেয়েছি 13,130 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো একটা রেট পাইলাম। আপনার 7,300 পাইলাম আপনার তেলাপিয়া বড়টা রেট। এরপরে 4,800 পাইলাম আপনার। মানে এইভাবে আমি ম্যানেজ করে আর কি সব কিছু ম্যানেজ করে। মাশাআল্লাহ দেখেন টাকাগুলা কষ্টের উপার্জিত টাকা মাশাআল্লাহ। এগুলো হচ্ছে আমার হালাল টাকা। তো আলহামদুলিল্লাহ এখানে 13,130 টাকা থাকার কথা, এগুলো হচ্ছে আমার টাকা। তো আলহামদুলিল্লাহ যেটা মাছ বিক্রি করে যেটা বুঝতে পারলাম যে তেলাপিয়ার মধ্যে মানে অনেক চাহিদা আছে বাজারে। তেলাপিয়া মাছটা চাষ করতে পারেন আপনারাও। এটা অনেক মাছের মধ্যে কোনো মাছের যদি ভ্যালু নাও থাকে তেলাপিয়ার ভ্যালুটা লাগে। হ্যাঁ, তেলাপিয়া মাছ সবাই খায়, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের জন্য বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।